আজ গুরু পূর্ণিমা, তাই সকল বন্ধুদের মনিকাজ রান্নাঘরের তরফ থেকে আমি স্বাগত জানাই। তো তোমাদের কার কার বাড়ি পুজো হয়েছে তো অবশ্যই জানাবে। আমি পুজো করেছি, কিন্তু সেটা সকালবেলা এমনি মালা টালাগুলো সমস্ত পরিয়ে নিয়েছি ঠাকুরকে, কিন্তু পুজো আমি করেছিলাম বিকেলবেলা। আমি সমস্ত রাম লোকনাথ পাঁচালি আমি পড়েছি। আর এছাড়া আমি না ডেলি পাঁচালি পড়ি, তবে পাঁচালি পড়ি কালী ঠাকুরের। আর এখন আমি গোপালের পাঁচালিটা পড়ি। আগে গোপালের পাঁচালি পড়তাম, কিন্তু মাঝে আমি বইটা হারিয়ে ফেলেছিলাম, তারপরে রথের মেলায় কিনে আবার এখন গোপালের পাঁচালি পড়ি। আমার ভীষণ ভালো লাগে পাঁচালি পড়ে পুজো দিতে এমনিতেই আমার খুবই ভালো লাগে। তো কেমন সাজিয়েছি দেখো তো, অবশ্যই জানাবে। তো তারপর আমি চলে গেছিলাম ছাদে, দেখতে গেছিলাম যে গাছগুলো আমার মড়ো অবস্থা হয়েছিল সেটা ঠিক আছে কি না। দেখলাম হ্যাঁ, মোটামুটি পাতা গজিয়েছে, ছোট ছোট পাতা গজিয়েছে, মনে হচ্ছে বেঁচে যাবে। আর আমি সার দিয়েছি, এমনিতেও একটুখানি দিয়ে এসছি 4টে গাছের সার। আর আকাশটা এত সুন্দর মনে হচ্ছে জানি কোনো সিনারি আমি দেখছি, এত সুন্দর। বাস আমি সঙ্গে সঙ্গে অমনি তুলে নিলাম তোমাদের দেখানোর জন্য। দেখো কত সুন্দর আকাশটা, কত ভালো লাগছে। তো আমি একটুখানি ছাদের মধ্যে একটু এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করছিলাম গাছগুলো। আর গাছ তো আমার প্রাণ, যাই হোক কোনো গাছই বাঁচাতে পারলাম না। আমি ঠিক তখন তো নতুন, আমি যে ছাদে দিয়ে আসবো সেটাও আমি সাহস করতে পারছিলাম না। আমি বুঝতেই পারছিলাম না যে ছাদে দিয়ে আসা যাবে কি না, কিন্তু তারপরে যাই হোক সবাই বলল কেন দিয়ে আসা যাবে না, তুমি ছাদে দিয়ে আসো। কিন্তু ততক্ষণে আমার গোলাপ গাছ যা ছিল সমস্ত গোলাপ গাছগুলোই মরে গেছে, যাগি খুবই দুঃখের বিষয়। আমি টবগুলো সব রেখে দিয়েছি, আবার আমি গাছ কিনে এনে সেখানে লাগিয়ে আবার ছাদে দেবো আমি। দেখো তো যে প্লাস্টিকটা কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম অনলাইন থেকে, টেবিলের প্লাস্টিকটা, তো এত সুন্দর ফুলগুলো এত সুন্দর হয়েছে জানো। সত্যি কথা বলতে আমরা যখন দোকান থেকে কিনি না, ঠিক এরকম জানি পাই না। শুধু পাই না না, ডিজাইন বলো সব কিছুই জানি ভীষণ সুন্দর। আর অনেকগুলো দেখে তো আমরা অনলাইন থেকে কিনেছি ওই যা, আর ভীষণ সুন্দর অনলাইনের প্লাস্টিকগুলো যে কটা দেখেছি সবই সুন্দর। আর এখন বিকাল হয়ে গেছে, আমি এখন পুজোর প্রস্তুতি নিচ্ছি। মানে হচ্ছে এই দেখো বসে গেছি আমি পুজোর সমস্ত কিছু নিয়ে। আজকে আমার বর কালকেই রাত্রেবেলা সমস্ত কিছু নিয়ে এসেছিল। আমি বলেছিলাম যে আমি গুরু পূর্ণিমাতে কিন্তু পুজো দেব, তো তুমি নিয়ে এসো সব কিছু। ও আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি সিন্নি দিয়ে পুজো দেবে। আমি বললাম হ্যাঁ, আমি সিন্নি দিয়েই পুজো দেব। তো ওর সমস্ত সিন্নির জিনিসপত্র এনেছিল, এছাড়া ফলও এনেছিল। যাকে আমার মানে সত্যি কথা বলতে আমি ভীষণ শান্তি মনে পুজো দিলাম। আর ফলটা কাটতে আমি মোটামুটি 5টা 15-20তেই বসে গেছি। আমার 6:30টার মধ্যে আমার মোটামুটি ফল কেটে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যাকে এবারে আমি শসাটা কেটে নিচ্ছি। শসা কলা অনেক কিছুই এনেছে, শসা কলা পেয়ারা। আর ঠাকুরের জন্য না সন্দেশ আনতে গেছিলো, তো ভুলে গেছে। তারপরে দোকানের সামনে গিয়ে থেকে চলে এসছে, ভুলে গেছে। পরে আবার আর একটা দোকান থেকে সামনে পেয়েছে, যেখানে সেখানে লাড্ডু তেল নিয়ে এসছে। আমি বললাম ঠিক আছে, একটা মিষ্টি হলেই হলো। তো সেই জন্য আমি সন্দেশ পারেনি, সেই জন্য লাড্ডু দিয়েই পুজো করে দিয়েছি। আর সত্যি কথা বলতে সত্যনারায়ণ তো আমার ঘরে আছে, তোমাদের আগেও আমি অনেকবার দেখিয়েছি ছবি। তো আমরা রাম ঠাকুরের, আমার শ্বশুরবাড়ি রাম ঠাকুরের ভক্ত।
সেই জন্য আমি রাম ঠাকুরেরও পুজো করি, কিন্তু আমি ছোটোবেলা থেকে লোকনাথের ভীষণ ভক্ত ছিলাম, তো এখনও আছি। তো আমি লোকনাথের পুজোও করি। তো দুই ঠাকুরকেই তো আজকে দিয়েছিলাম, সমস্ত ঠাকুরকেই আমি বিকেলবেলা ফল দিয়ে পুজো দিয়েছিলাম। কিন্তু যাই হোক, পাঁচালিটা আমি রাম এবং এই লোকনাথ এবং সত্যনারায়ণের পড়েছিলাম। তো দেখো, আমি প্লাস্টিকের গামলার মধ্যে এখানে মাখছি, আমি আটা দিয়ে করেছি সিন্নিটা, কলা, দুধ, চিনি এগুলো দিয়েছি, কিন্তু আমি না প্লাস্টিকের গামলার মধ্যে মেখেছি। কারণ হচ্ছে যে আমার সমস্ত বাসন, আমি ভিডিওতে বলেও ছিলাম, জানি না তোমরা দেখেছো না শুনেছো কি না, আমার সমস্ত বাসন আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছে। তো সমস্ত কোনো বাসন আর আমার বাড়িতে ঠাকুরের কেন, এমনি আমার বিয়ের বাসন কিছুই নেই, সমস্ত কিছুই চুরি হয়ে গেছে। শুধু স্টিলের বাসন যেগুলো এখানে এনেছিলাম সেগুলোই রয়েছে। তো এখনও কিনে উঠতে পারিনি। আমরা থানায় আমরা জানিয়েওছিলাম, একবার না বেশ কয়েকবার। তো একবার চুরি হলে ঠিক আছে, দুবার 12 দিনের মধ্যে দুবার চুরি হয়ে গেল। তো আমরা থানায় জানানোর পরেও তেমন কিছু সুরাহা পাইনি। তো আমরা তো আর জোর করে আর কিছু করতে পারি না বলো, যতটুকু আমরা ছেড়েই দিয়েছি যে দেখি কি হয়, ঠাকুরের ওপরে যদি পাবো কি না। আমার মেয়ে বলে, তুমি কি স্বপ্ন দেখছো নাকি? আমি বললাম যে হ্যাঁ, স্বপ্ন দেখছি, আর যদি ঠাকুর মিলিয়ে দেয়। যাকে আমি এখনও কিনতে পারিনি বলে প্লাস্টিকের গামলাটার মধ্যেই আমি মেখেছি। আস্তে আস্তে সব জিনিসই আবার ঠাকুরের তৈরি করতে হবে। সবথেকে কষ্টকর ব্যাপার, ঠাকুরের সমস্ত জিনিস, আমার বিয়ের যা কিছু ছিল সব তো নিয়ে গেছেই, ঠাকুরের জিনিসগুলো পর্যন্ত নিয়ে গেছে। যে কড়াইটায় আমি লুচি ভাজতাম, যে হয়তো খিচুড়ির ডাল ভাজতাম, সেই কড়াইগুলো পর্যন্ত, খুন্তি সারাশি যাওয়া কিছু ছিল, ঠাকুরের বাসন, আমার শাশুড়ির বাসন, সব কিছুই নিয়ে চলে গেছে। তো আর কি বলবো বলো, এর থেকে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। তার জন্য এত চট করে কিনতে পারিনি। আর বেশি কিছু বলছি না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। টাটা।